বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। ৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে শুরু হওয়া ৪ দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী বৃহস্পতিবার। গত মে মাস থেকে সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে বিএসএফ এর অব্যাহতভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভেতর ঠেলে পাঠানো বা পুশিন চেষ্টা চলছে। এ অবস্থায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সঙ্গত কারণেই এবারের সম্মেলনে অবৈধ পুশিন বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, এছাড়া সীমান্তে বিএসএফ ভারতীয় নাগরিক বা দুষ্কৃতিকারীদের হাতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা, আহত ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে। ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ, সীমান্ত আইন লঙ্ঘন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধসহ আরও কিছু বিষয়ে আলোচ্য সূচিতে রয়েছে। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসার পর এটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের নেতৃত্বে প্রথম বৈঠক। গত মে মাসে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের পর বিজেপি রাজ্য সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকারের ঘোষিত শনাক্ত, মুছে ফেলা ও বহিষ্কার অভিযান চলছে। এটি মূলত নথিপত্র ছাড়া তথাকথিত বাংলাদেশিদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। শুভেন্দু অধিকারীর এরই মধ্যে গণমাধ্যমে দাবি করেছেন, অন্তত ৪,৮৮০ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি ও বিএসএফ এর এই বৈঠক চলতি বছরের শুরুতে হওয়ার কথা ছিল, তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এগিয়ে চলবো আমাদের সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছে। অন্যদিকে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার। গত ৭ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা ও বিশেষ করে অবৈধ পুশিনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে। সরকার সব ধরনের অবৈধ পুশিনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত, তবে এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মনে করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তরণের যে চেষ্টা করছে চলমান অবৈধ পুশিন তাতে সহায়ক ভূমিকা রাখবে না। তিনি বলেছেন, ভারতের পুশিনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। আমাদের বর্ডার গার্ড খুবই শক্তভাবে এটা রেজিস্ট করছে এবং কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। এবং এখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি ব্যবস্থা আছে, একটা মেকানিজম আছে এবং সব দেশের সাথে সেই মেকানিজমটা থাকে যে আমাদের যখন কোনো নাগরিক ইলিগালি কোনো দেশে যায় তাকে ফেরত আনার, নাগরিকত্ব যাচাই বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে, যেটা বাংলাদেশও ফলো করে, বাংলাদেশের জায়গা থেকে ভারত ফলো করে ভারতের জায়গা থেকে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গত বছরের মে মাসে বাংলাদেশে হঠাৎ তালিকা দিয়ে পুশ ইনের উদ্যোগের কথা জানানো হয়। দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ নিয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২০ সালের প্রসঙ্গ টানেন। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশকে ২,৩৬৯ জনের তালিকা দিয়ে তা যাচাইয়ের জন্য বলে। এরই মধ্যে পুশিন শুরু করে ভারত। বাংলাদেশ ওই তালিকার ভিত্তিতে পরিচয় শনাক্তকরণ সহ প্রয়োজনীয় কাজ করতে থাকে। অবশ্য চলতি বছরের এপ্রিলের আগে তালিকা হালনাগাদ করে ভারত এখন ২,৮৬২ জনের কথা বলছে। বিএসএফ পুশিন অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে মে মাসের শেষ দিকে পুশিনের তালিকার বিষয়ে গৃহীত পদক্ষেপের কথা জানিয়ে ভারতকে চিঠি পাঠায় বাংলাদেশ। এতে উল্লেখ করা হয়, তালিকায় থাকা ৬৩৪ জনের জন্য ট্রাভেল পারমিট দেওয়া হয়েছে। ৩৬১ জনের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ায় তাদেরও ট্রাভেল পারমিট দেওয়া হবে ভারতে আইনি প্রক্রিয়া শেষে। তালিকার ৮৭৯ ব্যক্তির শুধু নাম আছে। ৩৫৮ জনের নাম তালিকায় দুবার এসেছে। ২৫২ জনের জাতীয়তা শনাক্তকরণের কাজ অব্যাহত আছে।